আপনি কি প্রত্যেক মাসে প্যাসিভভাবে $৫,০০০ আয় করতে চান? আমিও চাই এবং ফরচুনেটলি বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো একটা আর্টিকেল পাবলিশ করছে, যে আর্টিকেলে ওরা পুরোপুরি ব্যাখ্যা করছে কিভাবে আপনি মাসে $৫,০০০ আয় করতে পারবেন প্যাসিভ ওয়েতে। চলুন শুরু করা যাক ওই আর্টিকেলটা অ্যানালাইজ করা। ওকে, আর্টিকেল ওপেন করে ফেলছি আমি। খুবই সুন্দর আর্টিকেল এবং টাইটেলটা খুব ইন্টারেস্টিং। জীবনযাপন ক্যাটাগরিতে এটা পাবলিশ হয়েছে। যেসব কাজ জানা থাকলে ২০২৫ সালে মাসে $৫,০০০ প্যাসিভ ইনকাম করতে পারবেন। প্যাসিভ ইনকাম মানে আপনি শুয়ে থাকবেন, আপনার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে। $৫,০০০ মানে ৭-৮ লাখ টাকা এরকম হবে। আলিয়া রিফাত নামে একজন লিখেছে। আমি একটু গুগল করি আলিয়া রিফাত কে। এটা গুগল করার কারণ হলো, আমি সবসময় যিনি মোটা তিনি যদি আপনাকে জ্ঞান দেয় কীভাবে সিক্স প্যাক পাইতে হবে এবং সেই জ্ঞান যদি আপনি শুনেন, তাহলে আপনি গাধা, সে গাধা না। এবং যিনি কখনো এভারেস্টে উঠে নাই, সে যদি আপনাকে অনেক জ্ঞান দেয় যে হ্যাঁ এভারেস্টে ওঠার জন্য প্রথমে এটা করবা, তারপর ওটা করবা, তারপর, সে গাধা না। আপনি ওর কাছ থেকে এত জ্ঞান নিতেছেন, আপনার সমস্যা আছে। তো আমরা একটু দেখি আলিয়া রিফাত আসলে কে, উনি কি বিষয়ে এক্সপার্ট, যে কারণে উনি আমাদেরকে এত জ্ঞান দিতে পারতেছেন। ওকে, উনি যেমন শ্বশুর তেমন জামাই এইটার অনুবাদ করছেন। ইন্টারনেটের যুগে যদি যুদ্ধ হতো, যে 10টা ঘটনা ঘটতে পারতো সেটা উনি লিখছেন। প্রতিশোধ মধুর এটা লিখছেন। সো বেশ বিস্তর এক্সপিরিয়েন্স। প্যাসিভ ইনকাম বা এই যেসব কাজ জানা থাকলে ওই ক্যাটাগরিতে উনার আমি ঠিক জানি না এক্সপিরিয়েন্স কি। কিশোর সন্তান কি মিথ্যা বলছে, বিটরুটের উপকারিতা। আলিয়া রিফাতের জ্ঞান বিস্তর এবং বিভিন্ন ধরনের জ্ঞান ওনার আছে, যেটা আমি আমাদের মতো সিম্পল মানুষজন আমরা বুঝতে পারবো না। চলেন আমরা আর্টিকেলটা পড়ি। নতুন কিছুর সাথে তাল মিলিয়ে চলতে যদি প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে আপনার কিছু বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। ছবি, পিক্সেলস হলো একটা কপিরাইট ফ্রি ইমেজের সোর্স। পিক্সেলস না, পিক্সেলস। পৃথিবী দ্রুত বদলায় যাচ্ছে, ট্রু। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, অলসো ট্রু। কয়েক বছর আগেও যে পরিমাণ অর্থ উপার্জন করলে নিজের ও পরিবারের সব প্রয়োজন মিটায় সঞ্চয় করা যাইতো, এখন দেখা যাচ্ছে সেই পরিমাণ অর্থ দিয়ে টিকে থাকাও যায় না। ইনফ্লেশন ইজ আ বিগ প্রবলেম অ্যাকচুয়ালি। বাংলাদেশের প্রবলেম তো অবশ্যই, পুরো দুনিয়ায় ইনফ্লেশন একটা বিগ প্রবলেম। বাংলাদেশে এক্সট্রা প্রবলেম, কারণ আমাদের ইনফ্লেশনও হয়, আবার আমাদের কারেন্সি, ফরেন কারেন্সি ডলারের স্পেশালি এগেনস্টে উইকও হয়। সো সব মিলায় আমরা বেশ বড় গ্যারাকলে আছি আসলে। প্যাসিভ ইনকামের উৎসগুলো কার্যকরভাবে একবার সময় দিতে পারলে তা আপনাকে সারা বছর, এমনকি ক্ষেত্র বিশেষে সারা জীবন টাকা এনে দিতে পারবে। প্যাসিভ ইনকামের মাধ্যমে অর্থ উপার্জন করা এখন আগের থেকে সহজ। নতুন বিষয়ের সাথে চাল মিলিয়ে চলতে যদি প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে কিছু বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। ওকে, প্রথমেই আছে উনার লিস্টে কন্টেন্ট তৈরি। ইন্টারনেটে আমরা যা কিছু দেখি বা পড়ি তার সবই কন্টেন্ট। সত্য কথা, কন্টেন্ট মেনলি হয় 3 ধরনের: ভিডিও, অডিও এবং রিটেন। 3 ধরনের কন্টেন্ট আমরা প্রাইমারিলি বলি। অডিও অনলি কন্টেন্ট, যেগুলোকে পডকাস্ট হিসেবে ধরা হয়, ওটা একসময় একটা বড় ইন্ডাস্ট্রি ছিল। বাট যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে মানুষ পডকাস্ট, শুধু অডিও পডকাস্ট এখন আর কেউ বানায় না, সবাই ভিডিও বানায়, কারণ ভিডিওর মধ্যে অডিও থাকে। সো ওভাবে যদি আপনি চিন্তা করেন, কন্টেন্ট অ্যাকচুয়ালি 2 ধরনের: ভিডিও, কারণ ভিডিওর মধ্যে অডিও অলরেডি আছে, আর টেক্সট। যাও, কন্টেন্ট তৈরি করে কিভাবে আমরা $৫,০০০ আয় করতে পারবো। উনি বলছেন যে পডকাস্ট, ভিডিও, ব্লগ, ইবুক, ছবি, মিম, ইনফোগ্রাফিক্স ইত্যাদি যদি আপনি বানান, কন্টেন্ট ক্রিয়েশনকে অনেকেই এখন ফুল টাইম পেশা হিসেবে গ্রহণ করে অর্থ অর্জন করছেন খ্যাতি। কন্টেন্ট ক্রিয়েশন প্যাসিভ ইনকামের একটি ভালো উপায়। উদাহরণ হিসেবে বলা যায়, একজন ইউটিউবার একটা ভিডিও একবারই নির্মাণ করেন, কিন্তু সেই ভিডিও আপলোড করার পরে ভিডিও থেকে তিনি বছরের পর বছর রেভিনিউ অর্জন করতে পারেন, যদি ভিডিওর বিষয়বস্তু যথেষ্ট কৌতূহল সৃষ্টিকারী বা উপকারী হয়। যা শিখতে হবে: আকর্ষণীয় পোস্ট লেখা শিখতে হবে আপনার, ছোট ছোট ভিডিও ধারণ করা, যেমন রিলস, টিকটক, ভিডিও এডিটিং, এই 3টা জিনিস আপনার জানতে হবে। প্রয়োজনীয় টুল: ক্যানভা গ্রাফিক এডিটিং এর জন্য, আর ক্যাপকাট ভিডিও এডিটিং এর জন্য। ইনকাম কিভাবে হবে? ইউটিউবের অ্যাড থেকে, পেইড নিউজ লেটার থেকে এবং ইবুক, প্রিসেট টেমপ্লেট ইত্যাদি বিক্রি করা থেকে। ওকে, আপনারা শুনেই বুঝতে পারতেছেন এবং আমার পড়ার স্টাইল দেখে আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা আসলে এরকম না। জিনিসটা এরকম না যে আমি এটা একটা প্যাসিভ ইনকাম। আমি এখন বাংলাদেশের সবচেয়ে নাম্বারের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের মোটামুটি বড় ইউটিউবারদের একজন, তাই না? খুব বেশি ইউটিউবার নাই, যার আরো বেশি আছে, খুব বেশি নেই। আমি যদি আমার ইউটিউবের ইনকাম আপনাদের দেখে, অ্যাকচুয়ালি চলেন আমরা আমার ইউটিউবের ইনকাম দেখি, তাহলে আমাদের একবারে ক্ল্যারিটি চলে আসবে। আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার তো $৫,০০০ ইনকাম করা উচিত ইউটিউবের অ্যাড থেকে ওনার হিসাবে। আমি যদি যাই আমার ইউটিউবের ড্যাশবোর্ড, এটা অ্যানালিটিক্সের ভিতরে যদি আসি, অ্যানালিটিক্সের ভিতরে এসে লাস্ট 28 দিন আমার ইনকাম হয়েছে $2,600। আমার ইনকাম ইউটিউব থেকে হাইয়েস্ট টায়ারের মানে এর থেকে বেশি কম মানুষই করে বাংলাদেশে ইউটিউব থেকে অ্যাড দিয়ে। তার কারণ আমার ভিডিওর টপিক জেনারেলি হয় মানি, বিজনেস, ফাইন্যান্স, এই ক্যাটাগরিগুলাই, যে ক্যাটাগরিগুলাই সিপিএম সবচেয়ে বেশি থাকে। আমি আপনাদের অত টেকনিক্যাল কমপ্লেক্সিটির দিকে নিতে চাই না। এই যে জিনিস উনি বর্ণনা করছে, ওই জিনিস করলে আপনার কিছু হবে না। সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হলো প্যাসিভ ইনকামের একটা অ্যাঙ্গেল। উনি বলছে যে
একবার ভিডিও আপলোড করে আপনি রেখে দিবেন, ভিডিওর বিষয়বস্তু ইন্টারেস্টিং হবে, সারা জীবন ইনকাম হইতে থাকবে। বিষয়টা আসলে ওরকম হয় না। ভিডিও বুম করে অ্যান্ড দেন তারপর ভিডিও ডিক্লাইন করে নাই হয়ে যায়, তারপরে যে ইনকাম থাকে ওটা নেগলিজেন্ট, ওইটা মানে ধরার মতো ইনকাম না, সেই জিনিসও হবে না। আচ্ছা, এই ভিডিওর স্পন্সর ট্যাপসেন্ড, এবং ট্যাপসেন্ড বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর একটা 100% লিগাল এবং নিরাপদ অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করার অনেকগুলো সুবিধা আছে। 24 ঘন্টা তো টাকা পাঠানো যায়ই, ওটাকে আমি সুবিধা হিসেবে ধরতেছি না। সবচেয়ে বড় সুবিধাগুলোর একটা হলো অসাধারণ এক্সচেঞ্জ রেট। আপনি যখন টাকা পাঠাবেন তখন যিনি টাকা রিসিভ করতেছে তিনি ওই দিনের কনভার্সনের সবচেয়ে ভালো রেটগুলোর একটা পাবে। আপনারা জানেন যে বিদেশ থেকে যখন কেউ দেশে টাকা পাঠায় তখন সরকার একটা $2.5% প্রণোদনা দেয়। কেউ $100 পাঠাইলে যে রিসিভ করতেছে সে $102.5 সমপরিমাণ বাংলাদেশি টাকা পায়। ও সুবিধা কিন্তু আপনি ট্যাপসেন্ড দিয়ে পাঠাইলেও পাবেন। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউকে এবং ইউএই থেকে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন ট্যাপসেন্ড ইউজ করে। এবং আপনি কারো ব্যাংকে পাঠাতে পারেন, কারো বিকাশে পাঠাতে পারেন, ক্যাশ পিকআপ ইউজ করতে পারেন। মোটামুটিভাবে যতভাবে টাকা পাঠানো সম্ভব এবং রিসিভ করা সম্ভব সবই সম্ভব ট্যাপসেন্ড ইউজ করলে। টাকা পাঠাইতে কিন্তু কোনো ট্রান্সফার ফি লাগে না, কিন্তু যদি আপনি ইউকে থেকে সরাসরি কারো বিকাশে টাকা পাঠান তাহলে 99 পেন্সের 99 পয়সার একটা ট্রান্সফার ফি দিতে হয়। এবং আপনি যদি ইউএই থেকে পাঠান তাহলে 5 দিরহাম ফি দিতে হয়। দুইটাই শুধুমাত্র যদি আপনি কারো বিকাশে সরাসরি পাঠান তাহলে। যদি আপনি কারো ব্যাংক অ্যাকাউন্টে পাঠান বা অন্য কোনো মাধ্যমে পাঠান তাহলে ফি দিতে হয় না। ওকে, প্রোমো কোড কেএফ যদি আপনি ব্যবহার করেন, আমি বিস্তারিত উপরে নিচে কোথাও দিয়ে দিব, এবং তাহলে প্রথম ট্রান্সফারে আপনি বেশ আকর্ষণীয় একটা বোনাস অ্যামাউন্ট পাবেন। আপনি যা টাকা পাঠাবেন তার থেকে বেশি পাবে। যেটি পাবে, কত বেশি পাবে ওটা আমি এখন বলতেছি না, কারণ এই নাম্বারটা ভ্যারি করে। সব বিস্তারিত উপরে নিচে দেওয়া থাকবে, আপনারা চেক আউট করে দেখবেন। চলুন ভিডিওতে ফেরত যাই। আমরা একটু পরেরটা দেখি। ডিজিটাল পণ্য যেমন ইবুক, প্রিসেট, টেমপ্লেট ইত্যাদি বিক্রি করা বিগ ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি, বাট শুধু তখনই আপনি একটু কমন সেন্স দিয়ে জিনিসটা ভাবেন। বই বিক্রি করলে কি টাকা ইনকাম হয়? তাইলে কি আমার এখন বই বিক্রি করার চেষ্টা করা উচিত? না, কারণ আমি তো বই লিখতে পারি না। আমি কি লেখক? না, আমি লেখক না। বই বিক্রি করলে টাকা ইনকাম হয়, কিন্তু এটা হুমায়ুন আহমেদের জন্য হয়। এখন হুমায়ুন আহমেদ যদি আপনাকে এসে বলে যে এই গাধা, তুই বই লিখে টাকা ইনকাম করলেই তো পারিস, আমারে দেখ আমি বই লিখে টাকা ইনকাম করি, আপনার বুঝতে হবে যে আপনার এবং হুমায়ুন আহমেদের মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো সে ভালো লিখতে পারে, আপনি ভালো লিখতে পারেন না। এই কারণে তার লেখালেখি করে বই বিক্রি করে ইনকাম হয়, আপনার লেখালেখি করে বই বিক্রি করে ইনকাম হবে না। তো এখন যদি আপনাকে কেউ এসে বলে যে আপনি ইবুক বিক্রি করেন তাইলেই তো হয়, টেমপ্লেট বিক্রি করেন তাইলেই তো হয়, আপনি ভিডিও বানান তাইলেই তো হয়, আগে তো পারতে হবে বিষয়টা, তারপরে না বানাবো, তারপরে বানায় পাবলিশ করবো, তারপরে মানুষ কিনবে, তারপরে ইনকাম হবে। বিষয়টা এরকম না যে অনেকে মানে মাইক্রোতে যায়, এত উপরের থেকে পুরা বস্তুটা না দেখার কারণে অনেকে আউলায় যায়, অনেকে বুঝে না যে বিষয়টা আসলে কি হচ্ছে। বিষয়টা এরকম না, বিষয়টা আরো অনেক ডিপ আর অনেক দূরের থেকে দেখতে হয় ব্যাপারটা। ওকে, সেকেন্ডে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য রেফার করার মাধ্যমে অর্থ উপার্জন করা। ট্রু, গুড ডেসক্রিপশন। ধরা যাক আপনি ইউটিউবে নিজের একটা ভিডিও আপলোড করেছেন। ওকে, সেই ভিডিওতে আপনার পরনে আছে একটা আকর্ষণীয় টি শার্ট। ওই টি শার্ট একটি অনলাইন শপে পাওয়া যায়। সেই অনলাইন শপের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। এক্ষেত্রে আপনি সেই ওয়েবসাইটে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে এর মাধ্যমে প্যাসিভ ইনকামের সুযোগ গ্রহণ করতে পারেন। ওকে, কথা সত্য, কোনো সমস্যা নাই। আমরা যদি একটু চিন্তা করি, আমি যদি উনি বলছে $5,000 আয় করতে হবে, অ্যাফিলিয়েট কমিশন যদি আমাকে 10 টাকা দেয় বা 100 টাকা দেয়, ধরেন একটা টি শার্ট বিক্রি হলে 100 টাকা অ্যাফিলিয়েট কমিশন দেয়, $5,000 USD ইন BDT 6,10,000, 6,10,000 এর জন্য আমাকে যদি 100 টাকার কমিশন দেয় একটা টি শার্ট, আমার 6,100 টি শার্ট বেচতে হবে প্রত্যেক মাসে। 6,100 টি শার্ট যদি আমি বেচতে চাই তাহলে আমার প্রত্যেক দিন বেচতে হবে 200 টি শার্ট। 200 টি শার্ট যদি আমি প্রত্যেক দিন বেচতে চাই আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে, তাহলে ধরে নেই প্রত্যেক 1,000 জন যদি আমার ভিডিও দেখে তার মধ্যে থেকে একজন কিনবে। 1,000 জন দেখলে যদি একজন কিনে, তাহলে 200 জনকে কেনানোর জন্য আমার কতজনকে দেখাইতে হবে? ইট ইজ নট পসিবল। 10 কোটি মানুষ আপনার প্রত্যেক ভিডিও দেখবে এবং আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করবেন এবং তারপরে সবাই কিনবে। এই জিনিস যদি সম্ভব হইতো, টি শার্টের ব্যবসা করে কোম্পানিরা ফাড়ায় ফেলতো, কারণ তারা দেখেন প্রতিদিন 200-300 টি শার্ট বিক্রি হচ্ছে। সম্ভব না এই জিনিস। এটা খুবই সরলীকরণ। এই সরলীকরণ করে জীবন চলে না। ওকে, ডিজিটাল প্রোডাক্ট এবং অনলাইন কোর্স। আপনার কোনো বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে, এখন উনি একটু ভালো কথা বলছে যে দক্ষতা অভিজ্ঞতা থাকলে, একটু আগে উনি বলে নাই ভিডিও বানানোর সময় বা ইবুক লেখার জ্ঞান দেওয়ার সময় যে দক্ষতা এবং অভিজ্ঞতা লাগবে, আপনার আগে ওই জিনিস পারতে হবে তারপর বানাবেন। এখন উনি বলছে আপনার কোনো বিষয়ে দক্ষতা বা অভিজ্ঞতা থাকলে সেই বিষয়ে অনলাইন কোর্স চালু করতে পারেন। কোর্সটি হতে পারে প্রোগ্রামিং, রোবোটিক্স, রান্না, সেলাই বা যে কোনো দরকারি বিষয়ের উপরে। যা যা শিখতে হবে, স্কিল শেয়ার, ইউডেমি ইত্যাদি প্ল্যাটফর্মে কোর্স তৈরি, ডিজিটাল ইবুক এবং টেমপ্লেট তৈরি, মার্কেটিং অটোমেশন। আমার মনে হয় উনি যা লেখছে উনি নিজেও আসলে ভাইবা লেখেনি, উনি কোনো একটা কিছু ট্রান্সলেট করছে, এটা আমার ধারণা। আমি অ্যাকচুয়ালি জানি না, মনে চিনিও না, আপনি কষ্ট পান না যদি আপনি দেখতে থাকেন ভিডিওটা। ধরনের ট্রান্সলেট করে আবল তাবল লিখে দিছে। দেশি বিদেশি কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে কোর্স বিক্রি করার মাধ্যমে শুরু করতে পারেন। এক্সক্লুসিভ PDF এবং ওয়ার্কবুক তৈরি করতে পারেন। বিক্রি বাড়াতে ইমেল ফানেল ব্যবহার করতে পারেন। ওকে
মেক সেন্স। স্টক ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে ওকে অ্যাকচুয়ালি বাই দ্য ওয়ে আমি মেক সেন্স করার আগে এটা বলি, অনলাইনে কোর্স কেনাটা আমার মনে হয় স্মার্ট কাজ না। এটা নিয়ে আমার একটা ডিটেল ভিডিও আছে যে এআই এর যুগে এসে আপনি এআই কে বলতে পারেন যে ভাই আমি ভিডিও এডিটিং শিখতে চাই, আপনি চ্যাটজিপিটি ইউজ করেন না, ভালো কিছু ইউজ করেন, ক্লড ইউজ করলে সবচেয়ে ভালো, ক্লড কোড ইউজ করতে পারলে আরও ভালো। আপনার প্রম্পটটা হবে এরকম যে ভাই আমি শিখতে চাই অমুক জিনিস, ধরেন ভিডিও এডিটিং, আমি শিখতে চাই 3 মাসের মধ্যে, আজকে আমি কিছুই জানি না, 3 মাসের মধ্যে আমি এক্সপার্ট হইতে চাই, আমাকে প্রথমে একটা প্ল্যান দাও এবং তারপর প্রত্যেকটা প্ল্যান অনুযায়ী রিসোর্স দাও, ফ্রি রিসোর্স দিবা, আমি টাকা পয়সা দিতে পারবো না, এমনভাবে আমাকে সব কিছু দিবা যেন 3 মাস পরে যায় আমি তোমার এই প্ল্যান ফলো করলে পারফেক্ট ভিডিও এডিটর হইতে পারি। এআই আপনাকে বিস্তারিত প্ল্যান দিবে, আপনি তারপর জাস্ট ওই প্ল্যান ফলো করবেন, ওইটাই আপনার কোর্স। তো এরপরে যদি আপনার মনে হয় যে না আমার কোর্স কিনতে হবে আলাদা করে, আপনাকে দেওয়া হয়তো হবে না, কারণ এর থেকে বেটার কোর্স তো আসলে বানানো সম্ভব না, কারণ ওটার সাথে আপনি চ্যাট করতে পারতেছেন, সারাদিন কথা বলতে পারতেছেন, সমস্যা হলে জিজ্ঞেস করতে পারতেছেন, এবং যতই দিন যাবে আরো সহজ হবে এই ব্যাপারগুলো। সো কোর্সের মধ্যে যান না। ওকে, স্টক ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে প্যাসিভ ইনকাম করতে হলে বিভিন্ন প্ল্যাটফর্মে উন্নত মানের কন্টেন্ট আপলোড করতে হবে। মেইনলি ঘুরে ফিরে উনি ভিডিও বানান, ভিডিও আপলোড করেন, রিল বানান, রিল আপলোড করেন, ওই দুনিয়ার ভিতরেই উনি আছে। ভালো মানের ছবি তোলা, ভিডিও ধারণ, অ্যাডোবি লাইটরুম এবং প্রিমিয়ার প্রো ব্যবহার করে ভিডিও এডিটিং। ওকে, সো অ্যাকচুয়াল স্কিল, এখন আমরা ফার্স্ট একটা অ্যাকচুয়াল স্কিল দেখলাম যে অ্যাডোবি লাইটরুম এবং প্রিমিয়ার প্রো ব্যবহার করে ভিডিও এডিটিং করতে পারা। বাজারে কোন পণ্যগুলো ভালো বিক্রি হবে সেই সম্পর্কে আইডিয়া থাকতে হবে। বাজারে কোন পণ্যগুলো ভালো বিক্রি হবে সেই সম্পর্কে আইডিয়া থাকাটা আসলে জরুরি না। স্টক ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ইজ গুড। অনেকেই স্টক ফটোজ এবং ভিডিওজ আপলোড করে, বিভিন্ন ওয়েবসাইট আছে যেসব জায়গায় আপনি স্টক ফটোজ এবং ভিডিওজ বানায় পাবলিশ করে রাখতে পারবেন, এবং যখন কেউ ইউজ করবে তখন সে আপনাকে ওই জন্য একটা রয়্যালটি দিবে। এই জিনিস দিয়ে বাংলাদেশে আমি কাউকে $5,000 আয় করতে দেখি নাই মাসে, হয়তো করেন, আমি দেখি নাই। ব্লগিং এবং এসইও পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। শুধু ভালো ব্লগ লিখলেই হবে না, কিভাবে একজন পাঠক আপনার ব্লগ ইন্টারনেটে সার্চ করে খুঁজে পাবে তা নির্ভর করে আপনার ব্লগ সাইটের এসইওর উপরে। তাই ব্লগিং এর মাধ্যমে প্যাসিভ ইনকাম করতে চাইলে এসইও সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বিভিন্ন এসইও টুল বলতেছি, ব্যাখ্যা করতেছি, যেমন Ahrefs, গুগল কিওয়ার্ড প্ল্যানার ইত্যাদি সম্পর্কে জানতে হবে। উপকারী ব্লগ পোস্ট লেখা এবং অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্টিগ্রেশন। এরপরে কিভাবে ইনকাম হবে, গুগল অ্যাডের মাধ্যমে, স্পন্সর্ড পোস্টের মাধ্যমে, ইমেল মার্কেটিং করে। জায়গায় জায়গায় ইমেল মার্কেটিং এর কথা উনি অনেকবার বলছে, ইমেল মার্কেটিং করে, মার্কেটিং অটোমেশন করে। উপরে আরেক জায়গায় ইমেল মার্কেটিং দেখছিলাম আমি, এই যে ইমেল আরেকটু উপরে ছিল হয়তো, নিউজ লেটার, ইমেল রিলেটেড কথাবার্তা। ব্লগিং ইজ 100% ডেড। যে আজকের দিনে এসে আপনাকে ব্লগিং করতে বলে, বা যে আজকের দিনে এসে আপনাকে বলে এসইও শিখতে, সে আপনার ক্ষতি চায়। এখন কোনো কিছু ডেড, এটা তো আমি একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট বললাম, বড় স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা তাদের জন্য সত্য যারা শিখতে চাচ্ছে, মানে শুরু করতে চাচ্ছে। শুরু করতে চাইলে এই জিনিস শুরু করেন না, কারণ এর থেকে অনেক বেশি ভালো জিনিস আছে শুরু করার জন্য। তার মানে এই না যে আপনি যদি অলরেডি এসইও ইন্ডাস্ট্রির ভিতরে থাকেন তাহলে আপনার সব ছেড়ে দিতে হবে, কারণ সব শেষ। এখনও তো মানুষ ঘোড়া চালায় ইনকাম করে, এখনও তো মানুষ কাট কাইটা ইনকাম করে। তো কোনো কিছু শেষ হইতে সময় লাগে, কোনো কিছু শেষ হইতে 10, 20, 30, 40 বছর সময় লাগে। আপনি যে এটার ভিতরে আসেন অলরেডি, যার অলরেডি ইনকাম হচ্ছে তার জন্য শেষ না। নতুন যারা ঢুকতে যাচ্ছেন তাদেরকে আমি বলতেছি যে এই জিনিসের ভিতরে ঢোকার দরকার নেই, কারণ এআই আসার পরে এখন আর কেউ ব্লগ পড়ে না, এবং আপনারা বুঝতেই পারতেছেন ব্লগ পড়াটা মেক সেন্স করে না এখন আর। যে কোনো সমস্যা আমি যদি গুগল করি, বা যে কোনো কিছুই আমি যদি গুগল করি, আমি ফার্স্টে এআই ওভারভিউ পাবো। ধরেন আমি যদি গুগল করি হাউ টু মেক মানি অনলাইন, আমি কি পাইলাম? আমি যে এআই এর উত্তরটা পাইলাম, তাই না? এই যে সৌমরে দিলে এআই উত্তর দিচ্ছে আমাকে, এবং তারপরে আমি যদি একটা ভিডিও দেখতে পাচ্ছি এখানে ওপেন হচ্ছে, এবং তারপর ডাইভ ডিপার ইন এআই মোড এটা অপশন আসতেছে, এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে এআই নিয়ে যাবে, এবং তারপর আমি এআইয়ের সাথে যতক্ষণ ইচ্ছা চ্যাট করতে পারবো এই বিষয়ে। আমি কোনো ওয়েবসাইটে গেলাম না। কোনো ওয়েবসাইট কি ইনকাম করলো আমার এই সার্চ থেকে? ইনকাম করলো না। সো আপনি যদি একটা ওয়েবসাইট বানাইতেন এবং ব্লগিং করতেন এবং গুগলের প্রথম পেজে বসে থাকতেন, আপনার কি 2 পয়সা লাভ হইতো না। সো বেশিরভাগ ক্ষেত্রে, স্পেশালি ইনফরমেটিভ কোয়ারিজের ক্ষেত্রে ব্লগিং ইজ ডেড। এবং এটা তো আমি একটা অ্যাঙ্গেল বললাম, আরেকটা অ্যাঙ্গেল আছে, সেটা হলো মানুষ গুগলে যায় না। এখন তো আমি তাও গুগলে যায় সার্চ করলাম, সো একটা চান্স ছিল যে আমি আরেকটু স্ক্রল করে টোরে হয়তো 1-2টা লিঙ্কে ক্লিক করলেও করতে পারতাম। সম্ভাবনা খুব একটা নাই, 2 বছর পরে কেউ করবেও না, বাট ধরেন করলাম। এখন তো মানুষ গুগলেই যায় না, এখন মানুষ সরাসরি জেমিনায় চলে যায়, সরাসরি চ্যাটজিপিটিতে চলে যায়। সো চান্সই নেই আপনার ওই ব্লগ পোস্ট আমি খুঁজে পাবো, কারণ এআই আমাকে ওই ড্যাশবোর্ডের ভিতরেই সব কিছু বলে দেবে, আমার অন্য কোনো জায়গায় ক্লিক করে যেতে হবে না। সব প্ল্যাটফর্মই চায় যে মানুষ তার প্ল্যাটফর্মের ভিতরে থাকুক, বাইরে না যাক। ওকে, এআই অটোমেশন এবং নো কোড ডেভেলপমেন্ট। নো কোড এমন এক প্রযুক্তি বা প্ল্যাটফর্ম যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জেনেও ওয়েবসাইট, সফটওয়্যার, মোবাইল অ্যাপ বা অটোমেশন সিস্টেম তৈরি করতে সাহায্য করে। ওয়েবসাইট, মোবাইল অ্যাপ তৈরির মাধ্যমে প্যাসিভ ইনকাম করা অনেক ক্ষেত্রেই লাভজনক। এই পয়েন্টটা ইজ আ গুড পয়েন্ট। পয়েন্টের মধ্যে সমস্যা আছে, বাট পয়েন্টটা গুড। সমস্যা আছে কেন?
কারণ এটা প্যাসিভ ইনকামের মডেল না। আপনি যখন একটা নো কোড মানে হলো আপনি নিজে কোড লিখতেছেন না, এআই কোড লিখছেন। এআইকে দিয়ে কোড লেখা, ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, একটা সফটওয়্যার বানাইলেন, যা ইচ্ছা বানাইলেন। আমি অনেক কিছু বানাইছি রিসেন্ট সময়ে, ক্লায়েন্টের জন্য বানাচ্ছি, নিজেরা তো বানাচ্ছি। বাট এগুলো এমন না যে আমি বানাই তারপর আমি শুয়ে থাকবো তারপর ইনকাম হইতে থাকবে, ওইটা না। আপনি বানাবেন, বিভিন্ন ঝামেলা হবে, মার্কেটিং করতে হবে, ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট এটা বলবে, আপনি আবার এটা বলবেন, নতুন ফিচার অ্যাড করতে হবে, বিভিন্ন জিনিস ব্রেক করবে, আবার মডিফাই করতে হবে, এপিআই ভাঙবে, এই হবে ওই হবে, অনেক কিছু হইতে থাকবে। ইটস আ রেগুলার জব, এটা মানে প্যাসিভ ইনকাম না। সো ওই পার্টটুক ঠিক না। বাট এছাড়া ইটস আ গুড সাজেশন। আমি বলবো এই পুরো আর্টিকেলের ফার্স্ট গুড সাজেশন হলো এটা, যে এআই অটোমেশন এবং নো কোড ডেভেলপমেন্ট যদি আপনি শিখতে পারেন, স্পেশালি উনি যে টুলগুলোর কথা বলছে এগুলোও ঠিক, জেপিআর, নোশন, বাবল, আমি বলবো লাভেবল শেখার চেষ্টা করা উচিত। make.com ইজ অলসো ভেরি গুড। সো make.com শিখে, বাবল না শিখলেও হবে, বাবলের দিকে যাওয়ার দরকার নেই। চ্যাট জিপিটি ও মিড জার্নির মাধ্যমে এআই অটোমেশন। মিড জার্নি এখন আর কেউ ইউজ করে না, কারণ মিড জার্নিতে তো ইমেজ বানানো যায়, তো ইমেজ বানানোর জন্য ন্যানো বানানো অনেক ভালো। চ্যাট জিপিটিও অ্যাকচুয়ালি কেউ এখন আর অত ইউজ করে না, ইউজ করে। চ্যাট জিপিটি সবার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বোকা এই মুহূর্তে যখন আমি ভিডিও রেকর্ড করতেছি, বাট হোপফুলি নতুন আরেকটা মডেল আসবে এবং আবার স্মার্ট হয়ে যাবে। অটোমেশন কনসাল্টিং ইজ আ বুমিং ইন্ডাস্ট্রি, ট্রু। এআই ভিত্তিক টুল ও চ্যাটবট তৈরি করা, ওকে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কাস্টম ওয়ার্কফ্লো তৈরি করা ইজ ভেরি গুড। সো এই সাজেশনটা ওভারঅল গুড সাজেশন। আমি বলবো হ্যাঁ, আপনাদের এই দিকটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করা উচিত। প্রিন্টিং অন ডিমান্ডের ক্ষেত্রে যে আপনার নিজস্ব প্রিন্টিংয়ের ব্যবস্থা থাকতে হবে তা না। নিজস্ব ডিজাইন থাকলে আপনি প্রয়োজন মতো অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে প্রিন্টিংয়ের কাজটা করিয়ে নিতে পারেন। যা যা শিখতে হবে, টি শার্ট, মগ, ফোনের কভার ডিজাইন করে, এগুলা 2010 বছর আগে এসব করতো মানুষ। সো এগুলো আপনি করতে যাবেন না, এটাই আমি আশা করতেছি। তারপরে যদি আপনি করতে চান, আমার কাছে আপনার জন্য তেমন কোনো সাজেশন নাই, আপনি করলে করতে পারেন। বাট এই যে টি শার্ট, মগের মধ্যে বিভিন্ন ডিজাইন বসায় বেচবো, টি শার্টের মধ্যে বিভিন্ন ডিজাইন বসায় বেচবো, তারপর ফেসবুকে অ্যাড দিব, এই ট্রেন্ড শেষ। এখন ডিজাইন বানানো 2 মিনিটের ব্যাপার। আমি একটা কাগজে একটা ডিজাইন এঁকে জেমিনায় আপলোড করলে ওই ডিজাইন হয়ে যাবে, তারপর ওটা টি শার্টে প্রিন্ট করার কোনো ব্যাপার না। সো এই ডিটেল আলাপে গেলে তো অনেক ডিটেল আলাপে যেতে হয়। এন্ড টু এন্ড ম্যানেজমেন্ট বাদে আপনি যে ফ্র্যাগমেন্টেড, মানে প্রিন্ট অন ডিমান্ড তো আসলে আপনার ব্যবসা না, আরেকজন প্রিন্ট করে সে পাঠায় দিচ্ছে, আপনি জাস্ট ডিজাইন বসায় মার্কেটিং করতেছেন। ওইটার থেকে পুরো সাপ্লাইটা নিজে ম্যানেজ করা যায়। আমার প্ল্যাটফর্মে অর্ডার দিবে, আমার ডিজাইনে আমি নিজে বানাবো এবং আমি নিজে কাস্টমারকে ডেলিভার করবো। এই ফুল চেইন ম্যানেজমেন্ট, প্রপার বিজনেস যেটা, ওগুলোর দিকে যদি আপনি যেতে পারেন, আপনি বেটার রিটার্ন পাবেন। ওভারঅল এই আর্টিকেলটা আমার খুব একটা পছন্দ হয় না, আমি এটাকে 10-এ দিব 6। আপনি মনে রাখবেন, অলমোস্ট সব কিছু করে ইনকাম করা সম্ভব, টাইপ করেও ইনকাম করা সম্ভব। বাংলাদেশের অনেক অফিস আছে, যেসব অফিসে টাইপরাইটার আছে এবং টাইপরাইটাররা ভালোই করতেছে, তারা ফিক্সড বেতন পায়, অনেকে পেনশনও পায়, অনেকে সারা জীবন পেনশন পাবে, যেটা আপনি পাবেন না। অনেকে আছে যে চিঠি লেখার জন্য তাকে রাখা হয়েছে। সো অলমোস্ট সব কিছু করে ইনকাম করা যায়। যত বেসিক স্কিল হবে তত এক্সপার্ট হইতে হবে আপনার। সো ধরেন আপনি এক্সেল পারেন, আজকের দিনে এসে এক্সেল পারাটা অত গুরুত্বপূর্ণ স্কিল না, কারণ এআই দিয়ে এক্সেলের যে কোনো রুল টুল বসায় ফেলা সম্ভব। কিন্তু আপনি যদি অনেক ভালো এক্সেল পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অপরচুনিটির কোনো অভাব নাই। সো আমি যে বলতেছি যে এই জিনিস করে না কারণ এটা করা ঠিক না, ওই জিনিস করে না কারণ ওটা আউটডেটেড, এই জিনিস করে না ওই জিনিস করে না, ইত্যাদি ইত্যাদি, ট্রু। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও ট্রু যে যদি আপনি অনেক ভালো হইতে পারেন, তাহলে কিন্তু ওটা অপরচুনিটি থাকবে। এখন এইটার অন্য অ্যাঙ্গেলটা যদি আপনি চিন্তা করেন, অন্য অ্যাঙ্গেলটা হলো যে এমন অনেক কিছু আছে যেগুলো আপনার অত ভালো হইতে হবে না, কিন্তু তারপরেও আপনার জন্য অপরচুনিটি থাকবে। এআই ফর এক্সাম্পল, যেহেতু এআইয়ের একটা ওয়েভ চলতেছে, ট্রেন্ড চলতেছে, সো ওই ট্রেন্ডের ভিতরে যদি আপনি এখন থাকতে পারেন, তাইলে আপনার অত ভালো হইতে হবে না, আপনি মিডিয়াম হইলেও কাজ চলে যাবে, কারণ আপনি উপরের দিকে ঢেউ যাচ্ছে এরকম একটা জিনিসের ভিতরে রাইড করতেছেন। সো আপনি মনে মনে চিন্তা করেন যে আপনি আসলে কোন সাইডে থাকতে চান এবং কী নিয়ে কাজ করতে চান। এই তো, আর তেমন কিছু বলার নেই। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।